আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়, আসিফ নজরুল। জলমহাল দখলে অষ্টগ্রামে রক্তক্ষয়ী হামলা, বিএনপি সভাপতির নেতৃত্বে হামলার অভিযোগ। ভৈরব ও আশুগঞ্জে র্যাবের 2 অভিযান, 330 পিস ইয়াবা ও 199 বোতল স্কাফ সিরাপ সহ একজন গ্রেফতার। কিশোরগঞ্জে মাদক মামলায় 2 বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। মাদুরো আমার নাচের ভঙ্গি নকল করতেন, ট্রাম্পের নতুন অভিযোগ। তারাইলে খুদে ফুটবলার রাহুল, খেলার মাঠে যেন মেসির প্রতিচ্ছবি। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি লাইভ বিস্তারিত। বর্তমান পরিস্থিতিতে ভারত টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। এই অবস্থান আইসিসিকে বোঝাতে বাংলাদেশ সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আজ সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে উপদেষ্টা কথা জানান। বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টা বলেন, আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা, এটার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, আমরা সেখানে খেলতে চাই। এবার ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বিল মাকুসা নামক জলমহাল দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। এতে অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি তিতুমির হোসেন সোহেল সহ 4 জন গুরুতর আহত হয়েছেন। আহতদের অভিযোগ, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের নেতৃত্বে এ হামলা চালানো হয়। গতকাল রাত 8টার দিকে উপজেলার বাঙালপাড়া ইউনিয়নের লাউড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জলমহালটির দখল ও নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকাল 11টায় উপজেলার ভূমি কর্মকর্তা আব্দুস আসাদ সহ পুলিশের একটি ইউনিট বিল মাকুসা জলমহালে গেলেও কোনো সমাধান হয়নি। এরই জেরে রাতে উপজেলা বিএনপির সহসভাপতি ও বাঙালপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুর্শেদ কামালের নেতৃত্বে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী উপজেলা ছাত্রদলের সভাপতি তিতুমির হোসেন সোহেল সহ তার সঙ্গীদের উপর নওগাঁ যাওয়ার পথে অতর্কিতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে হামলা চালায় এবং এলোপাতাড়িভাবে কুপিয়ে মারধর করে গুরুতর আহত করা হয়। কিশোরগঞ্জ জেলার ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে পৃথক 2টি অভিযানে 330 পিস ইয়াবা ও 199 বোতল মাদক স্কাফ সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রেব 14 CPC 2 ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেফতার মোহাম্মদ রাজু মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। তাকে 199 বোতল স্কাফ সিরাপ সহ গ্রেফতার করা হয়। আজ সকাল 6:45টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সোহাগপুর বাইতুল মামুর জামে মসজিদ সংলগ্ন ঢাকা সিলেট মহাসড়কে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে তাকে গ্রেফতার করা হয়। একই দিন রাত 1:45টার দিকে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কুমিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে 330 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ফেলে এর বাহক পালিয়ে যাওয়ার তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। কিশোরগঞ্জে অভিযান চালিয়ে মাদক মামলার 2 বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে রেব 14 CPC 2 কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেফতার আসামি মোহাম্মদ বিল্লাল কিশোরগঞ্জ সদরের মণিপুর ঘাট এলাকার মোহাম্মদ গিয়াসউদ্দিনের ছেলে। আজ বেলা 1:45টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ সদর উপজেলার গলাকাটা মোড় থেকে গ্রেফতার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডি চ্যানেল 4কে বিষয়টি জানান রেব 14 CPC 2 কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক। গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নতুন অভিযোগ তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, মাদুরো নাকি তার নাচের ভঙ্গি নকল করার চেষ্টা করতেন। মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের এক সমাবেশে ট্রাম্প এই অভিযোগ করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি সেখানে উঠে দাঁড়িয়ে আমার নাচটা একটু নকল করার চেষ্টা করেন। ট্রাম্পের এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই আলোচনার জন্ম দেয়। ট্রাম্পের এই মন্তব্য এমন এক প্রতিবেদনের প্রেক্ষাপটে এসেছে যেখানে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মাদুরোর নিয়মিত জনসমক্ষে নাচ ও উদাসীন ভঙ্গি হোয়াইট হাউসের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, নো ওয়ার ইয়েস পিস স্লোগানের টেকনো রিমিক্সে মঞ্চে নাচ সহ বিভিন্ন কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের সামরিক চাপ ও পদত্যাগের দাবিতে উপহাস করার শামিল বলে মনে করছেন ট্রাম্প প্রশাসন। এবার সিটি কনভেনশন হল খেলার খবর। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সবুজ মাঠে প্রতিদিন বিকেল নামলেই এক ক্ষুদে ফুটবলারের দৌড়ঝাঁপে প্রাণ ফিরে পায় চারপাশ। বল পায়ে তার ক্ষিপ্র গতি, নিখুঁত নিয়ন্ত্রণ আর গোল করার দক্ষতা দেখে অনেকেই মুগ্ধ হয়ে তাকে ডাকছেন খুদে মেসি। ফুটবল প্রেমীদের আলোচনার কেন্দ্রে থাকা সেই প্রতিভাবান শিশুটির নাম রাহুল। রাহুল তাড়াইল উপজেলার অজপাড়া বেলঙ্কা গ্রামের বাসিন্দা। সে মোহাম্মদ আইনুল হকের ছেলে এবং বর্তমানে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণী শিক্ষার্থী। বয়সে ছোট হলেও ফুটবলের প্রতি তার ভালোবাসা আর আত্মবিশ্বাস চোখে পড়ার মতো। ছোটবেলা থেকেই ফুটবল রাহুলের নেশা। স্কুল শেষে কিংবা ছুটির দিনে গ্রামের মাঠে কাটে তার বেশিরভাগ সময়। বিশ্বখ্যাত আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল আন্দ্রেস মেসির খেলা দেখে অনুপ্রাণিত হয়ে নিয়মিত অনুশীলন করে সে। মাঠে রাহুলের খেলার ধরন, বিশেষ করে ড্রিবলিং আর গোলের সময়ের দক্ষতা অনেককে মেসির কথাই মনে করিয়ে দেয়। এলাকাবাসীর মতে রাহুলের মধ্যে রয়েছে জন্মগত প্রতিভা। তারা মনে করেন, সঠিক প্রশিক্ষণ, নিয়মিত অনুশীলন এবং প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে এই ক্ষুদে ফুটবলার ভবিষ্যতে বড় মাপের খেলোয়াড় হয়ে উঠতে পারে। অনেকেই আশাবাদী, একদিন রাহুল দেশের জার্সি গায়ে মাঠে নেমে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।